কুয়াশা ভেজা সন্ধ্যায় ভিন্ন এক সম্প্রীতির রঙে সেজেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চ। বড়দিন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সুর আর ছন্দের মায়াজালে তৈরি হয়েছে এক মানবিক আবহ। ধর্ম যার যার, উৎসব সবার, শাশ্বত এই চেতনার প্রতিরূপ ফুটে উঠেছে উৎসব প্রাঙ্গণে। ধর্ম বর্ণ নির্বিশেষে দর্শকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়িয়ে তুলেছে উৎসবের আমেজ। সবার উপরে আগে আমরা মানুষ, তারপর তো ধর্ম। তো মানুষের প্রতি সিম্প্যাথি, ভালোবাসা যেটাই হোক, এটা যদি সবার মধ্যে অনুভব করতে পারে তাহলে দেশ আবার এগিয়ে যাবে। বড়দিনের অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে, মায়ের সাথে আসছি। বড়দিন তো বাচ্চাদের নিয়ে, কারণ আমরা সবসময় ছোটোবেলা থেকে এইভাবেই দেখে এসেছি যে বাচ্চাদের চকলেট দেওয়া, বাচ্চাদের সাজগোজ করা, বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম, মানে অন্যরকম অনুভূতি লাগে। অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমাদের বিশ্বাসটাকে আমরা প্র্যাকটিস করতে পারছি, সেই সুযোগ আমাদের রয়েছে। অসাম্প্রদায়িকতার একটা বার্তা, কারণ এখানে কিন্তু শুধুমাত্র ওই খ্রিস্টান যে সম্প্রদায় সেখানকার লোকজনই কিন্তু আসেনি, মুসলিমরা এসছে, সব ধর্মের লোকজনই এসছে, সব সম্প্রদায়ের। এটা একটা সুন্দর একটা মেসেজও। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন। তার কণ্ঠে ধ্বনিত হয় এমন এক আগামীর স্বপ্ন যেখানে শিল্প সংস্কৃতি হবে বিভেদহীন সমাজ গড়ার প্রধান হাতিয়ার। আমাদের যে কালচারাল অ্যাক্টিভিটি, সেটার সাথে আমাদের রিলিজিয়াস যে পার্টটুকু, সেটা প্রত্যেক ধর্মেরই যার যার মতো একরকম সাংস্কৃতিক আয়োজন আছে। সেইটাকে ধারণ করেই ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা পরবর্তী আজ বড়দিনের এই আয়োজন। চেষ্টা ছিল যে বড়দিন উপলক্ষে আয়োজন মানে যারা যে কমিউনিটি তারা তাদের সাংস্কৃতিক পারফরমেন্সটা করুক, যারা বাংলাদেশকে ভালোবাসে, যে ধর্মেরই হোক না কেন, সব ধর্মের মানুষ যেন বাংলাদেশকে ভালোবেসে সবাই যেন ওই জায়গাটায় অন্তত এক থাকে, যেই দেশে এমন কোনো নারকীয়তা, এমন কোনো বিভৎসতার জন্ম দেব না, যাতে করে যে কোনো মানুষের জন্য জীবন ধারণ শপথ সংকুল হয়ে ওঠে। মুক্তচিন্তার বিকাশ আর সুস্থ সংস্কৃতি চর্চার এই আহ্বান যেন প্রতিটি নাগরিকের প্রাণে ইতিবাচক পরিবর্তনের দীপশিখা জ্বালিয়ে দেয়। বড়দিনের শুভক্ষণে সকলের প্রার্থনা বৈষম্যহীন ও সংঘাতমুক্ত পৃথিবী গড়ার। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা।